ভারতবর্ষে যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে তখন কেউ কোনো কথা বলে না। ভারতবর্ষে যখন মুসলিমদেরকে পুড়িয়ে মেরে দিচ্ছে তখন কেউ কোনো কথা বলে না। ভারতবর্ষে যখন মুসলমানদের মেরে মেরে ফেলে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, শরীরকে টর্চার করছে তখন কেউ কথা বলে না। যখন বাংলাদেশের দীপু দাসকে হত্যা করে দিচ্ছে সংখ্যালঘু, সেই দীপু দাস বাংলাদেশের, তাকে যখন হত্যা করছে গোটা কলকাতা স্তম্ভ হয়ে যাচ্ছে, গোটা ভারতবর্ষ স্তম্ভ হয়ে যাচ্ছে। কিন্তু এই ভারতবর্ষের বুকে সংখ্যালঘুর আক্রমণ হচ্ছে, তার জন্য কেন কোনো মুখ দিয়ে আওয়াজ হয় না? এটা কি ধরনের নীতি চলছে, কি ধরনের রাজনীতি চলছে, কি ধরনের আইন চলছে? এক দেশে যখন পুড়িয়ে মারছে অন্য দেশের সংখ্যালঘু, তখন ভারতবর্ষ স্তম্ভ হয়ে যাচ্ছে। এবং ভারতবর্ষের বুকে যখন সংখ্যালঘুকে আক্রমণ করছে, সংখ্যালঘুকে মেরে ফেলে দিচ্ছে, সংখ্যালঘুকে পিটিয়ে পিটিয়ে মারছে, তখন ভারতবর্ষের মিডিয়ারা কেন চুপ? ভারতবর্ষের প্রতিবাদী মুখগুলো কেন চুপ? ভারতবর্ষে যারা প্রতিবাদ করছিল অন্য দেশের জন্য, তারা কেন চুপ হয়ে আছে? এটা আমার প্রশ্ন। যখন দীপু দাসকে হত্যা করলো বাংলাদেশে, তখন কলকাতার বুকে কলকাতা স্তম্ভ হয়ে গেল, কলকাতার বুকে প্রতিবাদ চালু হয়ে গেল, কলকাতার বুকে অনশন চালু হয়ে গেল। কিন্তু সেই কলকাতার ছেলে, পশ্চিমবঙ্গের ছেলে, যখন জুয়েল রানা উড়িষ্যাতে কাজ করতে গিয়ে যখন সেখান থেকে তার নিথ দেহ ফিরে আসছে, তাকে যখন পিটিয়ে হত্যা করছে, তাকে যখন মেরে হত্যা করছে, তার দেহকে শুধু ফিরিয়ে বাড়ি পাঠাচ্ছে, তার বেলা কেন মানুষের মুখ দিয়ে প্রতিবাদী কণ্ঠ শুনতে পাই না আমরা? পশ্চিমবঙ্গের যারা প্রতিবাদ করছিল তাদেরকে কেন দেখতে পাই না? যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের জন্য মুখ খুলছিল, খুব চেঁচামেচি করছিল, আজকে পশ্চিমবঙ্গে একজন জুয়েল রানা রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে তার নিথর দেহ ফিরে এলো, তার নিথর দেহটা ফিরে এলো, তার জন্য কোনো আওয়াজ হয় না। এটা কি ধরনের মিডিয়া চালাচ্ছে ভারতবর্ষে? এটা কি ধরনের রাজনীতি চলছে ভারতবর্ষে? এক দেশে যখন সংখ্যালঘু আক্রমণ হচ্ছে, অন্য দেশের লোক একদম পুরো স্তম্ভ করে দিচ্ছে শহরকে। আর যেই দেশে আমাদের ভারতের, আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের কমিউনিটির একজন মুসলিম সংখ্যালঘু যুবক জুয়েল রানাকে হত্যা করে দিচ্ছে, পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে আমাদের দেশের সিএম থেকে নিয়ে, আমাদের দেশের বিরোধী দলনেতা থেকে নিয়ে, আমাদের দেশের প্রাইম মিনিস্টার থেকে নিয়ে, আমাদের দেশের এমপি এমএলএ কোনো কথা কেন বলে না? কেউ কিছু কেন বলে না? হায়রে, মুসলমান হয়ে ভারতবর্ষে কি বড় অপরাধ? অন্য দেশের জন্য তোমরা জান জি ছেড়ে দিচ্ছ, কিন্তু ভারতবর্ষে যখন মানুষকে পিটিয়ে হত্যা করছে, তার বেলা মুখ দিয়ে তোমাদের আওয়াজ বের হয় না। ভারতবর্ষে যখন মুসলিম যুবককে পিটিয়ে মেরে রক্তাক্ত করে ফেলে দিচ্ছে, তখন তোমাদের মুখ দিয়ে আওয়াজ হয় না। ভারতবর্ষের মুসলিমকে যখন পিটিয়ে ফেলে দিচ্ছে, প্যান্ট খুলে চেক করছে, মারছে, টর্চার করছে, রক্ত বের করে দিচ্ছে, কিন্তু তার বেলা তোমাদের কোনো আওয়াজ হয় না। কিন্তু অন্য দেশের বেলা বলছো কেন সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছে, কিন্তু নিজের দেশের বেলা কোনো আওয়াজ হয় না। তাই বলি ফেসবুক দর্শকদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আমি কোনোদিন শেয়ার করতে বলি না, বেশি করে শেয়ার করেন, যাতে করে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পৌঁছে যায় যে এরা মুসলমান বিদ্বেষী, মুসলমানকে এরা দেখতে চায় না, মুসলমানকে এরা দেখলে ঘৃণা করছে। কেন করছে? কিসের জন্য করবে? আমরা ভারতবর্ষ স্বাধীনের জন্য যতটুকু রক্ত দিয়েছি, কিন্তু এরা দেয়নি। ভারতবর্ষের স্বাধীনের জন্য ইংরেজদের দড়িতে যতটা দাড়িওয়ালা টুপি পড়া ঝুলেছিল, এরা ঝুলেনি। ভারতবর্ষ স্বাধীনের জন্য ইংরেজদের কাছে যত রক্তাক্ত হয়েছিল, এরা হয়নি। কিন্তু আজকে মুসলমানকে কেন ঘৃণা করছে? এর জবাব আমরা চাই।